হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন এক জায়গায় এক মসজিদের মধ্যে অবস্থান করলেন। শীতের রাত, এশার নামাজ মসজিদে পড়ে মসজিদে অবস্থান করলেন। কিন্তু মসজিদের যে মুয়াজ্জিন উনি বললেন, হে অগন্তুক ব্যক্তি, আপনি পরিচয়হীন, আপনাকে আমি চিনি না, আপনাকে তো মসজিদে থাকতে দেওয়া যায় না। জবানের ফকিহ আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। উনি বললেন, আমি আজকে এই রাতটা মসজিদে থাকতে চাই, কিন্তু মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদিম মসজিদে থাকতে দেয় না। তখন নিরুপায় হয়ে ঠান্ডার রাত্রি কোথায় মানে রাত্রি কাটাইবে চিন্তা করলেন, দেখি আশেপাশে কোনো বাজার পাওয়া যায় কিনা। অনেক খোঁজার পরে একটি বাজার পেলেন। বাজারে যাওয়ার পরে দেখলেন বাজারের অধিকাংশ দোকান বন্ধ হয়ে গেছে। কিন্তু বাজারের কিনারায় একজন রুটি বিক্রেতা রুটি বানাইতেছে। চিন্তা করলেন, এই রুটি বিক্রেতার কাছে যদি আমি যাই তাহলে তার চুলার আগুন দ্বারা আমার ঠান্ডা নিবারণ হবে, আর তার সাথে গল্প গুজব করে রাতটাকে কাটিয়ে দিতে পারবো। এই নিয়তে আহমদ ইবনে হাম্বল রুটির বিক্রেতার কাছে গেলেন। কিন্তু যাওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করলেন, দেখলেন রুটি বিক্রেতা আগুনের মধ্যে যখন লাকড়ি দেয় তখন আস্তাগফিরুল্লাহ বলে লাকড়ি দেয়, যখন রুটি তাওয়ার মধ্যে দেয় আস্তাগফিরুল্লাহ বলে, রুটিটা নামানোর সময় আস্তাগফিরুল্লাহ বলে, রুটিটা পাত্রের মধ্যে রাখার পরে আস্তাগফিরুল্লাহ বলে, যখন রুটি খাই মাখায় তখন আস্তাগফিরুল্লাহ বলে, দলা বানায় তখন আস্তাগফিরুল্লাহ বলে, রুটি বানানোর পরে কাস্টমার ক্রেতাকে দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ বলে, ক্রেতার কাছ থেকে টাকা নেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ বলে। এই দৃশ্যটা দেখার পরে আহমদ ইবনে হাম্বলের খুব ভালো লাগলো এবং কৌতূহল জাগলো। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই, আপনার তো এই আমলটা দেখে আমার খুব ভালো লাগলো, এই আমলটা দেখে আমার খুব ভালো লাগলো। রুটি বিক্রেতা বলে, হ্যাঁ ভাই, এই আমলটা আমি করি, এই আমলটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক কিছু দান করেছেন। তোর মধ্যে সবচেয়ে বড় যে জিনিস আল্লাহ আমাকে দান করেছেন, এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি আজ পর্যন্ত আল্লাহর কাছে যত জিনিস চেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সব কিছু দিয়েছেন, কিন্তু একটা জিনিস আমি এই পর্যন্ত আমার জিন্দেগিতে চেয়ে পাই নাই। সেই জিনিসটা হলো আমার বড় আশা, জবানার সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুহাদ্দিস, জবানার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। কিন্তু আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ এখনো হয় নাই। এই আশাটা আল্লাহ আমাকে এখনো পূরণ করেন নাই। হযরত আহমদ ইবনে হাম্বল এবার নিজের পরিচয় প্রকাশ করলেন এবং বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আস্তাগফিরুল্লাহর আমলের কারণে আপনি আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে আপনার সামনে হাজির করে দিয়েছেন। আমি হলাম জবানার আহমদ ইবনে হাম্বল। এই আমলের কারণে আস্তাগফিরুল্লাহর আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রুটি বিক্রেতাকে জবানার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। তাই আস্তাগফিরুল্লাহর